আপনি একজন ইউটিউবার আর আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে লগ ইন করার পরে আপনি যেই সেকশনগুলো দেখতে পান সেটা হচ্ছে 3টা সেকশন, একটা গুগল অ্যাডসেন্সের জন্য, আলাদা 2টা ওয়েবসাইটের জন্য। তাহলে আপনি চাচ্ছেন সেই ওয়েবসাইটের অ্যাপ্লিকেশনের জায়গাটা আপনি পূরণ করার জন্য, তাহলে আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো অবশ্যই আপনারা জানেন ওয়েবসাইট ক্রিয়েট করতে অনেক পেজ আছে যেখান থেকে আপনি টাকা ইনভেস্ট করতে হয় বা ডোমেন কিনতে হয়। তো আজকে কিন্তু আমি ব্লগার ওয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ব্লগার দিয়ে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং সেই ফ্রি ওয়েবসাইট থেকে আপনি মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন এবং ইউটিউবের সাথে সাথে কিভাবে করবেন সেটাই আপনি জানতে চান না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। যদি আপনি জানতে চান বা আপনি বুঝতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন মার্ক করে দিবেন, তাহলেই জানতে পারবেন নতুন কিছু, নতুন আপডেট এবং ইউটিউব প্ল্যাটফর্মে সব কিছু। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তার পাশাপাশি আপনি ব্লগার থেকে টাকা ইনকাম করবেন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে, লেসেন স্টার্ট মোবাইল স্ক্রিন, লেটস গো। আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি, সেই ব্রাউজারের মাধ্যমে আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কিভাবে আমরা ব্লগার ওয়েবসাইট তৈরি করব এবং সেখান থেকে আমরা টাকা ইনকাম করব। তাহলে ব্লগার ওয়েবসাইট আমরা তৈরি করার জন্য আমরা একটা সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করব ব্লগার। তো আমরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিবোর্ড নিচে চলে আসছে, এখান থেকে আমি ব্লগার লিখে দিব, BLUGG, হ্যাঁ ব্লগার লিখে দিয়েছি। ব্লগার লেখার পর এখান থেকে সার্চ করে নিব। ব্লগার লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের যে ব্লগার আপনার অফিসিয়াল সাইটটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। যদি আপনার সামনে এই অফিসিয়াল সাইটটা না থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে ক্লিক করে অটোমেটিকলি চলে যাবেন। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমি blogger.com-এ ক্লিক করে দেব। যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আছে পাবলিশ ইউর প্রসেস ইউর ওয়ে, ক্রেডিট আনকাউন্টিং বিউটিফুল ব্লগ অ্যান্ড ইজি ফ্রি। এটা কিন্তু আমাদেরকে ফ্রি ব্লগ ওয়েবসাইট খোলার জন্য বলতেছে, ঠিক আছে। 1 পয়সাও লাগবে না, 1 টাকাও লাগবে না, শুধু ফ্রি আপনি খুলতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ব্লগ, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। যখনই এখানে ক্লিক করে দিবেন আপনার সামনে যতটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনার চ্যানেলে সেগুলো জিমেল দেখাবে। তো আপনার যে জিমেলটা দিয়ে আপনি ব্লগার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার জিমেলটা সিলেক্ট করে নিয়েছি। জিমেলটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে টাইটেলের জন্য বলা হচ্ছে, তো এখান থেকে আমি আমার টাইটেলটা দিয়ে দিব। তো এখান থেকে আমি আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি। তো টাইটেলটা আমি লিখে নিচ্ছি কারণ আমি ইউটিউব রিয়েল টিপ বানাতে চাচ্ছি, কারণ ইউটিউব রিয়েল টিপই আমি টাইটেলটা দিব। তো এখানে আমি ইউটিউব টিপস লিখে দেবো, ইউটিউব টিপস লিখতেছি, ইউটিউব টিপস, কারণ এই যে টাইটেলটা আপনি দিতেছেন সেই টাইটেলটা কিন্তু আপনার হোম পেজের মধ্যে দেখাবে। যখন আপনি ব্লগটা তৈরি করবেন প্রথমেই যদি আপনার ব্লগে কেউ ঢুকে সেক্ষেত্রে কিন্তু আপনার হোম পেজের মধ্যেই এটা দেখাবে, ঠিক আছে, ইউটিউব টিপস। তো আমি ইউটিউব টিপসে দিয়ে দিয়েছি কারণ ইউটিউব রিলেটিভ ভিডিও আমি তৈরি করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম। তারপর আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। যখনই নেক্সটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্লগের জন্য যে ওয়েবসাইটটা আপনি লিঙ্কটা করতে যাচ্ছেন সেই লিঙ্কটা এখানে দিতে হবে, মানে এটাকে ওয়েবসাইটের ভাষায় বলে ডোমেন। তো ডোমেনটার জন্য আপনি যে কোনো একটা লিঙ্ক তৈরি করতে হবে। তো অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন বা আপনার আদারে যদি কোনো ফেভারিট নাম থাকে সেটা দিয়ে তৈরি করতে পারেন। তো আমি যদি আমার ইউটিউব চ্যানেলের নাম দিই আশা করি আসবে না, কারণ আমি এটা দিয়ে অলরেডি তৈরি করে রেখেছি। তো আমি ইউটিউব চ্যানেলের নাম Bdtech দিয়ে দিলাম। তারপর Bdtech দিতে পাচ্ছেন দিস ব্লগ অ্যাড্রেস ইনভাইট নট সাপোর্টেড, তো এটা আমার সাপোর্ট হবে না। তো তার জন্য আমি যদি আমার ফুলটা দিয়ে দিই, তো আমার তো এটা কিন্তু অলরেডি আমি ইউজ করে ফেলেছি, কারণ তার জন্য কিন্তু এটা আসছে না। তো আমি এখানে সিম্পল অন্য কিছু দিয়ে ব্যবহার করব। তো Bdtech, তারপর আমি 1 2 3 Bdtech 1 2 3 দেওয়ার পর এটাও আসছে না। তো আমি আবার এখানে 1 2 0 দিয়েছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আমার সাকসেসফুলি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন Bdtech 120, এটা কিন্তু আমার ব্লগের যে ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে। তো তার জন্য যখন এটা লিঙ্ক হয়ে গেছে তো আপনি এখানে কী করবেন, এখান থেকে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মানে ডিসপ্লে নেম, মানে আপনার ব্লগের নামটা কি দিতে চাচ্ছেন, যে আপনি ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই নামটা কি দিবেন। তো অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলের নাম হুবহু দিবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম হুবহু দিচ্ছি। তো আমি Bdtech লিখে দিচ্ছি, Bdtech, তারপর আমার ইউটিউব চ্যানেলের নাম হুবহু দিয়ে দিচ্ছি Bdtech, ঠিক আছে। তারপর আমি এখান থেকে এটা ক্লোজ করে দেব। তারপর আমি এখান থেকে কী করব, ফিনিশ একটা অপশন আছে, আমি ফিনিশে ক্লিক করে দেব।
ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা ইমেলের মাধ্যমে আপনার ইমেল প্রেরণ করে দিবে আপনার ব্লগারের পক্ষ থেকে। তো আমি এটাকে ফিনিশে ক্লিক করে দিলাম। যখন আমি ফিনিশে ক্লিক করে দিবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমার এখন কোনো পোস্টই নেই আমার এখানে, ঠিক আছে। তো এখন কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে সেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার অন্য একটা মোবাইলে কিন্তু আমার ইমেলটা চলে গেছে, কারণ অন্য মোবাইলে আমার এটা লগ ইন করা আছে, ঠিক আছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আজকে যতগুলো ফাংশন আছে এখানে, তো আজকে সেই ফাংশনের কার্যকারিতা বলবো, এবং আমি নেক্সট ভিডিওতে পার্ট বাই পার্ট করে সেই কার্যকারিতা কীভাবে করবেন, সেগুলোর কীভাবে ওয়েবসাইট তৈরি করে আপনার সেটাকে কাস্টমাইজেশন করবেন এবং পোস্ট করবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে পার্ট বাই পার্ট করে দেখিয়ে দিব। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমরা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো এখানে যদি আমরা নিচে স্ক্রল করে দেখতে পাবো আমি যেই ইউটিউব টিপস নামটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর নিচে দেখাচ্ছে নিউ পোস্ট। তো আমি এখান থেকে পোস্ট করার জন্য এখানে ক্লিক করে আমরা নিউ পোস্ট করতে পারবো। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট, যতগুলো পোস্ট আছে আপনি করেছেন সেখানে পোস্ট দেখাবে, ঠিক আছে। তো আমার নতুন, আমি কিন্তু এখানে পোস্ট করি নাই, তার জন্য আসে নাই। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে আপনার চ্যানেলে কতটা ভিউয়ার্স আসলে, কতটা ওয়াচ টাইম আসছে, কতজন লাইক করছে, এগুলো কিন্তু এখানে আপনাকে দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যাটাসের মধ্যে। তারপর যদি আমরা নিচে যাই কমেন্টে, তো কমেন্টে যদি আমরা ক্লিক করি, কমেন্টে দেখতে পারবো আমাদের চ্যানেলের মধ্যে যতগুলো কমেন্ট করছে সেখানে এখানে দেখাবে, কারণ এখন নতুন ক্রিয়েট করছে, এখন কিন্তু একটাও কমেন্ট নেই। তারপর যদি আমরা স্ক্রল করি, তারপর দেখতে পারবো আর্নিংস। তো এই আর্নিংসটা আপনি কীভাবে অ্যাড করবেন আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে বা আপনার গুগল অ্যাডসেন্সের সাথে, আপনি গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা কিন্তু আমি আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এবং আপনাদেরকে শিখিয়ে দেব, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যারা আপনার চ্যানেলকে ব্লগারের সাথে যুক্ত করে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য বেশি হেল্পফুল হতে যাচ্ছে। কারণ এখন কিন্তু আমরা যদি আমাদের চ্যানেলকে মনিটাইজ করি, আমাদের ইউটিউব চ্যানেলকে, তখনই সাথে সাথে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে একটা হোম পেজ দিয়ে দিই আমাদের ব্লগার সাইট অ্যাড করার জন্য, যাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট অ্যাড করার জন্য। কিভাবে আপনি সেই ওয়েবসাইটটা অ্যাড করবেন বা তৈরি করবেন সেটা কিন্তু আজকে দেখিয়ে দিলাম, এবং কিভাবে অ্যাড করবেন সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, ঠিক আছে, আর্নিংয়ের অপশন থেকে। তো আমরা যদি আবার নিচে অপশনে চলে যাই, তাহলে দেখতে পাবো পেজ। পেজের মধ্যে আমরা কি করব, আমরা চাইলে এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করতে পারবো, বা আলাদা আলাদাভাবে আমাদের যেই সাইজ আছে আমরা অন্য একটা যে ব্লগের টাইটেল ব্যবহার করে অন্য একটা ব্লগের মতন তৈরি করতে পারবো, ঠিক আছে। তারপর আমরা যদি এখানে স্ক্রল করি, তো স্ক্রল করার পর আমরা দেখতে পাবো লেআউট। তো লেআউটের অপশনটা কি, লেআউটের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি স্ক্রল করি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে লেআউটের। তো আমরা যখন পার্ট টু বাই করে কাজ করব, সে কিন্তু এখানে লেআউটভাবে স্থাপিত হবে, ঠিক আছে। তারপর আমি একটা যেখানে স্ক্রল করবো, তারপর দেখতে পাবো এখান থেকে থিম। এই থিমটা কিভাবে আপনি চয়েস করবেন, চয়েস করে কাস্টমাইজেশন করবেন, কাস্টমাইজেশন করে আপনার চ্যানেলে ব্যবহার করবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, ঠিক আছে। শুধুমাত্র আপনাদেরকে বলে দিচ্ছি এখন। তারপর দেখাচ্ছেন সেটিং। তো সেটিংয়ের অনেকগুলো সেকশন আছে, যে সেকশনগুলো না করলে আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন হলেও আপনার আর্নিং হবে না, এবং আপনার যে ব্লগটা আছে সেটা ভাইরাল হবে না। তো অবশ্যই সেটা জানার জন্য অবশ্যই আমাদের নেক্সট ভিডিওতে অপেক্ষা করতে হবে। তার জন্য আমাদের চ্যানেলের নোটিফিকেশনটা টন মার্ক করে রাখবেন, তাহলে জানতে পারবেন। তারপর যে সেকশনটা আছে সেটা হচ্ছে আপনার রেকর্ডিং লিস্ট। তো রেকর্ডিং লিস্ট আপনি কতগুলো আপলোড করেছেন, যত কিছু করেছেন সেগুলো কিন্তু এখানে শো করবে, এবং আপনার থাম্বনেইল অনুযায়ী আপনি এখানে ফলো করবেন, ঠিক আছে। এইটাই ছিল আজকের কিন্তু ব্লগ, যেটা দ্বারা আপনি তৈরি করবেন এবং যেই সেকশনগুলো আছে সেই সেকশনের কাজগুলো। তো আপনি যদি এখানে ক্লিক করেন ভিউ ব্লগ, ভিউ ব্লগ হচ্ছে আপনার হোম পেজটা যেমন আছে সেই হোম পেজটা দেখাবে। আপনার ব্লগটা এখন বর্তমানে এমন আছে, ঠিক আছে, আপনি ক্রিয়েট করার সময় এমন আছে, কিছুই লেখেন না এবং আপনি কাস্টমাইজেশন করেন না। কীভাবে কাস্টমাইজেশন করতে হবে এবং প্রফেশনালিভাবে এটাকে কীভাবে সাজাবেন সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব, সেটা আমার আইকন থেকে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি দেখে নেবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনারা একটা কীভাবে ব্লগ অ্যাকাউন্ট তৈরি করবেন, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার ইউটিউবের পাশাপাশি এক্সট্রা ইনকামও বেড়ে যাবে। তো আশা করি আপনারা বুঝে গেছেন। যদি বুঝে যান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারই আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আবারও নিয়ে আসবো নতুন কিছু তথ্য যেটা থেকে শিখতে পারেন এবং অন্যদেরকে শেখাতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।